পুদিনা পাতা দিয়ে আজ একটা আলু তরকারি বানাবো। হ্যাঁ বন্ধুরা, আজ বানাবো আলু পুদিনা। কেমন আছেন সবাই? তো চলে আসেন আমার রান্নাঘরে, ঝটপট করে আলু পুদিনা তরকারিটা বানিয়ে নিই। একটা কড়াই নিলাম, দিলাম রান্নার তেল। আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের তেল দিতে পারেন। দিলাম 1 চামচ জিরে, 1 চিমটে হিং, 1 চামচ গ্রেটেড আদা, কাঁচা লঙ্কা কুচি। এবার তরকাগুলো ভেজে নেব। সামান্য ভাজা হয়ে আসলে দেব হলুদের গুঁড়ো। এবার এতে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি কিউব আকারে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এতে মিক্সড করে নিলাম। এবার এই তরকার সঙ্গে ভালো করে একটা মিক্স দিতে হবে। তরকার সঙ্গে আলু মিক্সড হয়ে গেছে, দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে। এবার এতে আমি পুদিনার পাতাগুলো দিয়ে দেব। এই যে বন্ধুরা, ফ্রেশ পুদিনার পাতা আমি আলুগুলোর সঙ্গে মিক্সড করে নিলাম। ভালো করে মিক্স করে নিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দেওয়ার পরে শাকের একটা জল বেরোবে, সেই জলটা শুকিয়ে গিয়ে শাকটা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত ঢাকনাটা লাগিয়ে শাকটা রান্নাটা করে নেব। যতক্ষণ না শাকটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে। আলুটা বেশ লাল লাল হয়ে আসবে আর তখনই আমরা বুঝবো আমাদের আলু পুদিনাটা রেডি হয়ে গেছে। আর এই তো আমার আলু পুদিনাটা এবার রেডি হয়ে এসছে। নামানোর আগে আমি দিলাম খানিকটা ধনিয়া পাতা দিয়ে মিক্সড করে আমি এবার নামিয়ে নেব। চলে এসেছি আমি প্লেট সাজিয়ে নিয়ে আপনাদের জন্য। এতে আছে পুদিনা পরোটা, যার রেসিপি আমি আগে দিয়েছি, আর আলু পুদিনা যেটা এখন করলাম, আর আছে আমের আচার। আচারের রেসিপি লাগলে অবশ্যই জানাবেন, চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। আজ এই পর্যন্তই বিদায় নিলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ।